আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প বাক্সে আবারও আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 2026 সালের অন্যতম সেরা সাসপেন্সের ভয়ের ছবি হোকাম নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। ছবিটি পরিচালনা করেছেন ড্যামিয়ান ম্যাককার্থি। তিনি আগে ক্যাভিয়েট ছবিতে একদম আটকে থাকার ভয় দেখিয়েছিলেন, আর ওডিটিতে আয়ারল্যান্ডের প্রাচীন লোককথা আর একটি ভয়ঙ্কর কাঠের পুতুল দিয়ে দর্শকদের মাথায় আগুন ধরিয়ে দিয়েছিলেন। এবার তিনি তার স্টাইলকে আরও উন্নত করে এনেছেন। বড় কাস্ট, গভীর মানসিক যন্ত্রণা আর লোককথার মিশ্রণ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম স্কট। তাকে আমরা সেভারেন্স ধারাবাহিকে দেখেছি। এখানে তিনি ওম বাউম্যান চরিত্রে একজন সফল কিন্তু অত্যন্ত রাগী, একগুঁয়ে আর নিজের অতীতের দোষে ভোগা লেখক। ছবিটির নির্মাণ খরচ ছিল মাত্র $5 মিলিয়ন, কিন্তু সারা বিশ্বে $24 মিলিয়ন বেশি আয় করেছেন। সমালোচকরা এটিকে বছরের সেরা ভয়ের ছবিগুলোর একটি বলে প্রশংসা করেছেন। রটেন টমেটোজে 90% সমালোচক পজিটিভ রেটিং দিয়েছেন। গড় স্কোর 7.4 আউট অফ 10। সমালোচকদের সাধারণ মতামত হলো এটি একটি ক্লাসিক ভুতুড়ে বাড়ির গল্প, যেখানে আয়ারল্যান্ডের প্রাচীন লোককথা আর সঠিক সময়ে আসা ভয়ের দৃশ্য দিয়ে ভরপুর। এই ছবিটা ড্যামিয়ান ম্যাককার্থিকে আধুনিক হররের একজন মাস্টার হিসেবে আরও শক্তিশালী করে তুলেছে। চলুন আজ আমরা ছবিটির গল্প, প্রতীক, চরিত্র আর সমাপ্তির গভীর অর্থ একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বলবো। গল্পের শেষে সব কথা থাকবে। ছবি শুরু হয় এক অদ্ভুত ও প্রতীকী দৃশ্য দিয়ে। একজন যোদ্ধা কনকুইস্টার মরুভূমিতে একা ঘুরে বেড়াচ্ছে। তার গায়ে ভারী বর্ম, হাতে তলোয়ার। সে খুব ক্লান্ত, পানি শেষ হয়ে গেছে। হঠাৎ সে দেখতে পায় বালির মধ্যে একটি বড় বৃত্ত আঁকা আছে। তার মানচিত্রটি একটি শক্ত কাচের বোতলের ভেতর আটকে আছে। বোতলটি বালির মধ্যে পড়ে আছে। তার একজন সঙ্গী, একটি ছোট্ট ছেলে। যোদ্ধা মরিয়া হয়ে ছেলেটিকে বলে, তুই দাঁড়িয়ে থাক, আমি তোর মাথার খুলি দিয়ে বোতলটা ভাঙব, মরলেও সমস্যা নেই। এটি আসলে ওম বাউম্যানের লেখা কনকুইস্টার ত্রয়ী শেষ খণ্ডের একটি দৃশ্য। ওম একজন সফল ভয়ের গল্পের লেখক, কিন্তু সে তার বইয়ের সমাপ্তি লিখতে পারছে না। সে চায় একদম অন্ধকার, নিষ্ঠুর আর হতাশাজনক সমাপ্তি। ওমের বাড়িতে সে তার মায়ের আত্মা দেখতে পায়। এই দৃশ্যটি খুব সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী। মা দূরে দাঁড়িয়ে আছে, ওমের মুখে ভয় আর অপরাধ বোধের ছাপ। এরপরই ওম সিদ্ধান্ত নেয় যে সে তার বাবা মায়ের ছাই নিয়ে যাবে আয়ারল্যান্ডের বিলবের উডস হোটেল। সেখানে তার মা বাবা মধুচন্দ্রিমা কাটিয়েছিলেন। হয়তো সেখানে গিয়ে সে কিছু মানসিক শান্তি পাবে, অথবা নিজের বইয়ের সমাপ্তি খুঁজে পাবে। হোটেলটি একদম নির্জন, পুরনো আর অদ্ভুত পরিবেশের। হোটেলের কর্মীরা মাল সামনের ডেস্কে কাজ করে। হোটেলের মালিক কবের জামাই, খুব চাপা স্বভাবের, চোখে মুখে কিছু একটা লুকিয়ে রাখার ভাব। ফিওনা বারে কাজ করে, সবচেয়ে দয়ালু ও সহানুভূতিশীল চরিত্র। সে ওমের সাথে সত্যি সত্যি বন্ধুত্ব করে। অ্যালভি ব্যাল বয়, লেখক হতে চায়, বাচ্চাদের শোতে জ্যাক দ্য জোকাস চরিত্র করে। সে ওমের লেখা পড়তে চায়। জেরি হোটেলের বাইরে ব্যানে থাকে, একজন রহস্যময় ব্যক্তি যে জাদু করে ছত্রাক খায়। কব হোটেলের মালিক, বাচ্চাদের প্রাচীন গল্প শোনায়। ফার্গাল মাঠের কাজ করে।
ওম প্রথমে সবার সাথে খুব রুড আচরণ করে। সে অ্যালভিল লেখার আকাঙ্ক্ষাকে তাচ্ছিল্য করে, কিন্তু ফিওনা তার মায়ের একটি ছবি চিনতে পারে যেখানে মা একটি বড় গাছের পাশে দাঁড়িয়ে আছে এবং তাকে সাহায্য করে। ওম বনে গিয়ে বাবা মায়ের ছাই একটি বড় গাছের নিচে ছড়িয়ে দেয়, যেখানে জ্যারির সাথে তার দেখা হয়। জ্যারি তাকে মুনশাইন আর ছত্রাক মেশানো দুধ খাওয়ায়। রাতে ওম নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করতে চায়, নিজেকে ঝুলিয়ে দেয়। এই দৃশ্যটি খুব ভয়ঙ্কর ও আবেগঘন। ওমের মুখে হতাশা, অপরাধবোধ আর একাকিত্বের গভীর ছাপ। সে তার মাকে দুর্ঘটনাবশত খুন করার কথা স্মরণ করে। ছোটবেলায় বাবার রিভলভার নিয়ে খেলতে গিয়ে মায়ের মুখে গুলি লাগে। তার বাবা পরে মদ খেয়ে মারা যান। এই অপরাধবোধ সারা জীবন ওমকে তাড়া করে, কিন্তু ফিওনা তাকে বাঁচায়। সে দড়ি কেটে দেয় এবং ওমকে হাসপাতালে নিয়ে যায়। ওম বেঁচে যায়। যখন ওম হোটেলে ফিরে আসে তখন ফিওনা নিখোঁজ। মাল বলে যে ফিওনা হ্যালোইন পার্টির পর থেকে নেই এবং সে জ্যারিকে সন্দেহ করে। জ্যারি আগে মালের স্ত্রীকেও খুন করেছে বলে অভিযোগ। ওম বুঝতে পারে যে কিছু একটা গুরুতর সমস্যা আছে। সে জ্যারির সাথে কথা বলে। জ্যারি বলে যে সে ফিওনার আত্মা দেখেছে হানিমুন স্যুটে। হোটেলটি মৌসুমের জন্য বন্ধ হয়ে যায়। ওম আর জেরি রাতে হোটেল ভেঙে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। ফাঙ্গার জেরিকে ধরে পুলিশে নিয়ে যায়। ওম একা হানিমুন স্যুটে ঢুকে, যেটি সবসময় তালাবদ্ধ থাকে কারণ কপ বিশ্বাস করে যে সেখানে একটি ডাইনি আটকে আছে। ওম স্যুটে ঢুকে তার মায়ের আত্মা দেখতে পায়। ফ্ল্যাশব্যাকে বিস্তারিত দেখা যায়। ছোটবেলা ওম বাবার রিভলভার নিয়ে খেলছিল। দুর্ঘটনাবশত ট্রিগার চেপে মায়ের মুখে গুলি লাগে। মা মারা যায়। এই স্মৃতি ওমকে ভেঙে দেয়। ওম ডাম্প ওয়েটার খুলে দেখে ফিওনার মৃতদেহ। ফিওনা হ্যালোইনের পোশাকে পচে যাচ্ছে। তারপর তার টেপ রেকর্ডার থেকে শোনা যায় ফিওনার শেষ কথা। সে মালের সাথে প্রেমের সম্পর্ক করছিল এবং গর্ভবতী হয়েছিল। মাল তাকে পার্টিতে চায়ের সাথে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে হানিমুন স্যুটে নিয়ে যায় এবং ডাম্প ওয়েটারে ফেলে দেয়, যাতে তার স্ত্রী আর শ্বশুর কব না জানতে পারে মাল আগেও তার স্ত্রীকে খুন করেছিল। মাল ফিরে আসে, ওমকে স্যুটে আটকে দেয় এবং প্রমাণ নষ্ট করতে হোটেলে আগুন ধরিয়ে পালায়। ওম ডাম্প ওয়েটার দিয়ে নিচে নামে। সেখানে সে কাইলিয়াক আয়ারল্যান্ডের প্রাচীন লোককথার ডাইনিকে দেখতে পায়। কাইলিয়াক ভ্যালওয়ান বা আবৃত একজন নামে পরিচিত। সে শীত, ঝড় ও ভূমির স্রষ্টা। লোককথায় সে পাথর ফেলে পাহাড় পর্বত বানায়, হ্রদ তৈরি করে। কখনো কখনো তাকে এক চোখের বুড়ি হিসেবে দেখা হয়। সে শীতকাল শাসন করে আর বসন্তে ব্রিজিডের কাছে দায়িত্ব হস্তান্তর করে। ছবিতে তাকে অভিযাচিত করা হয়েছে। এক ডাইনি হিসেবে সে বাচ্চাদের ধরে আধোলোকে নিয়ে যায়, যেখানে আত্মারা তাদের আছড়ে খায়। কব বাচ্চাদের এই গল্প শোনায়। মাল নিচে আসে ওমকে খুন করতে। ক্রসবো দিয়ে জ্যারিকে আগে খুন করেছে, কিন্তু ডাইনি মালকে শিকল দিয়ে বাঁধে এবং তাকে আধোলোকে টেনে নিয়ে যায়। মালের চিৎকার শেষ হয়।
ওম চক দিয়ে একটি বৃত্ত আঁকে, যেটি তার নিজের বইয়ের বালির বৃত্তের প্রতিফলন। তার মায়ের আত্মা আসে। ওম কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে খুন করেছি। মা তাকে ক্ষমা করে দেয় এবং একটি ছোট করাত দেয়, যেটা দিয়ে ফিওনা আগে দড়ি কাটতে ব্যবহার করেছিল। ওম শিকল ভেঙে পালায়। হোটেল পুড়ছে। ফার্গাল তাকে বাঁচায়, কারণ সে ওমের মায়ের আত্মাকে ডাকতে শুনেছে। হাসপাতালে অ্যালবি আসে। সে বলে ফিওনা আর জেরির মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু মাল নেই। তারপর সে সবচেয়ে বড় চমক দেয়। অ্যালবি শুরু থেকেই ওমের পানীয়তে জেরির ছত্রাকের গুঁড়ো মিশিয়ে দিয়েছিল। তাহলে সবই কি মায়া? উত্তর আংশিক হ্যাঁ, আংশিক না। কিছু জিনিস অবশ্যই মায়া, যেমন চোখের বৃত্তের কিছু অংশ, কিছু ভীষণ। কিন্তু ওমের কবজিতে শিকলের দাগ আছে, প্রমাণ যে শারীরিকভাবে কিছু হয়েছে। মালকে ডাইনি সত্যি আধোলোকে নিয়ে গেছে। সে নিখোঁজ। হোটেল পুড়ে গেছে। ফিওনার মৃতদেহ সত্যি পাওয়া গেছে। মানে ছত্রাক ওমকে অদৃশ্য জিনিস দেখতে সাহায্য করেছে। যেমন জেরি বলেছিল ওষুধ মন খুলে দেয়, অতি প্রাকৃতিক দেখার জন্য। ডাইনি সত্যি ছিল, কিন্তু ওমের কিছু অভিজ্ঞতা ওষুধের প্রভাবে হয়েছিল। বাস্তবতা আর মায়ার মাঝে সূক্ষ্ম লাইন। ওম এখন তার বইয়ের সমাপ্তি বদলে দেয়। আগের সমাপ্তি যোদ্ধা ছেলেটার মাথার খুলি দিয়ে বোতল ভাঙতে বাধ্য করে, নিষ্ঠুরতা আর আত্মত্যাগের প্রতীক। নতুন সমাপ্তি যোদ্ধা থেমে যায়, বোতলটা ছেলের হাতে দেয়। ছেলে বোতলটা ফেলে দেয় আর দুজনে জড়িয়ে ধরে। পাশে একটি ছাগলের খুলি পড়ে আছে, যেটি নিষ্ঠুরতা, আত্মশাস্তি আর হতাশার বদলে আশা, ক্ষমা আর গ্রহণযোগ্যতার প্রতীক। ওম নিজের অপরাধবোধকে ক্ষমা করতে পেরেছে। সে অন্ধকার সমাপ্তি চায় না। এটি তার চরিত্রের সম্পূর্ণ পরিবর্তন। ছবিটির সবচেয়ে বড় বার্তা হলো অপরাধবোধ আর নিজেকে ক্ষমা করা। ওমের সারা জীবনের মানসিক যন্ত্রণা ছিল মাকে দুর্ঘটনাবশত খুন করা। ডাইনি আর হোটেলের ভয় আসলে তার নিজের মনের অন্ধকারকে বাইরে এনেছে। মাল আসলে সবচেয়ে বড় খলনায়ক, ডাইনি নয়। মানুষের লোভ, প্রেমের সম্পর্ক গোপন করা আর খুন, এগুলোই আসল ভয়। সুপারন্যাচারাল উপাদান মানুষের অপরাধকে প্রকাশ করে। কাইলিয়াক লোককথায় শীত, ঝড়, ভূমি সৃষ্টি আর মৃত্যুর সাথে যুক্ত। ছবিতে তাকে ডাইনি বানানো হয়েছে, কিন্তু আসলে সে মালকে নিয়ে যায় যে সত্যি অপরাধী। এটি দেখায় যে প্রাচীন লোককথা আধুনিক গল্পে কতটা শক্তিশালী হতে পারে। ডাম্প ওয়েটার হলো জীবন মৃত্যু বাস্তব মায়ার মাঝে সীমানা, একটি লিমিনাল স্পেস। ছবির নাম হোকাম, মানে অর্থহীন কথা বা গল্প। প্রথমে সবাই ডাইনের গল্পকে অর্থহীন ভাবে, কিন্তু শেষে দেখা যায় অনেক কিছুই সত্যি ছিল আংশিকভাবে। ড্যামিয়ান ম্যাককার্থি আবারও প্রমাণ করলেন যে বড় বাজেট ছাড়াও পরিবেশ তৈরি করে, প্রাচীন লোককথা ব্যবহার করে আর মানসিক গভীরতা দিয়ে দারুণ ভয়ের ছবি বানানো যায়। অ্যাডাম স্কটের অভিনয় অসাধারণ। একা একা ঘরে প্রায় 3 সপ্তাহ শুটিং করেছে। তার একাকিত্ব ও ভাঙন পুরোপুরি হোকাম শুধু একটি ভুতুড়ে হোটেলের গল্প নয়, এটি অপরাধবোধ, ক্ষমা, বাস্তবতা আর মায়ার মাঝে পার্থক্য, আর মানুষের অন্ধকারের গল্প। তোমাদের কেমন লাগলো ছবিটা? ডাইনি সত্যি ছিল নাকি সব মায়া? বইয়ের নতুন সমাপ্তি তোমাদের কেমন লাগলো? মন্তব্যে বিস্তারিত জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করো। পরের ভিডিওতে কোন ছবি ব্যাখ্যা করব বলো। ধন্যবাদ, ভালো থেকো। গল্প বাক্স থেকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।